যে সময়ের কথা বলছি, তখনকার মুসলিম বিশ্বে সবচাইতে বড় আলেম ছিলেন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আর দুনিয়াতেও ওনার মতো বড় আলেম আগে পরে খুব কম আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের ইমাম, ইমাম শাফি, ইমাম মালিক মদিনার, আর ইমাম আহমদ, চারজন তো সেরা। ইমাম আহমদ ইবনে হাম্বল আবার বড় আলেম, বড় আল্লাহওয়ালা এবং বুজুর্গ, পাশাপাশি উনি এত বেশি সাহসী এবং এত বড় মুজাহিদ ছিলেন যে রাষ্ট্রের বিরুদ্ধে তিনি ফতোয়া দিয়েছেন, যে জন্য তখনকার মুসলিম রাষ্ট্রই তারা ত্রুটি ছিল, ফাসেক, ওনাকে জেলে বন্দি করে এবং তাকে চাবুক মেরে শাস্তি দেয়। ওনার নাম হয়ে গেল যে সারা দুনিয়াতে শ্রেষ্ঠ বড় আলেম, আল্লাহওয়ালা এবং মুজাহিদ হলেন আহমদ ইবনে হাম্বল এবং ইমাম। উনি একদিন অনেক দূরের কোন গ্রামে গেছেন, প্রত্যন্ত অঞ্চলে, মনে করেন উনি ঢাকা থাকেন, গেছে সুসং দুর্গাপুর অথবা বান্দরবান চলে গেছে, একদম অনেক দূর না। সেখানে গিয়া রাত্রে একা এক মহল্লার মধ্যে একটা মসজিদে গিয়ে এশার নামাজ পড়ছে, সাথে কেউ নাই। তো মানুষে তখন তো পেপারেও ছবি থাকতো না, মোবাইলও থাকতো না, তাইলে একজন মানুষ কিন্তু চিনবে না। সামনে যারা না দেখতো তারা অন্যভাবে আর চেহারা চিনত না। আহমদ ইবনে হাম্বল তিনি নামাজের পরে বললেন যে আমি একজন দূরের মুসাফির, আপনাদের মসজিদে আমি একটু রাত্রি যাপন করতে চাই। তো এই এলাকার মানুষ ওনাকে চিনতো না এবং লোকজনও একটু কড়া মেজাজে ছিল, অসামাজিক, এবং আমি বলতে চাই না, অনেক দিন আগের ইতিহাসের লোক তো, ওদের এখন বদনাম করলেও একটা খারাপ একটা কি হবে, গীবত হয়ে যাবে। ওই এলাকার মানুষজন খুব নির্দয় এবং বাজে লোক ছিল, বাজে। এত সুন্দর চাঁদের মতো চেহারা, এত বড় একজন বুজুর্গ, দেখলেই তো বোঝা যায়, পোশাক আশাক, জমানার শ্রেষ্ঠ ইমাম, দেখলে বুঝবে না? উচিত তো ছিল একজন লোক বলা যে হুজুর আমার বাসায় আসেন, অথবা আমার একটা হোটেল বা কামরা করে দিত, অথবা একটা এমন একটা জায়গায় নিত যেটা তাদের প্রয়োজন নাই, যে হুজুর এখানে একটু দোকানে বা গোদাম ঘরে থাকেন। দেয় না মানুষ, দিলই না, মসজিদে থাকতেও দিল না। উনি অনুরোধ করলেন যে আমি একটু আপনার ইমাম বা মুয়াজ্জিন থাকুক সঙ্গে, আমি কি করি মসজিদে রাতটা যাপন করি, সকালবেলা যাবো, এটা আমার অচেনা জায়গা, আমি আসছি অনেক দূর। না 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 না, ওরা হইলো যে করোনার মতো আর কি লোকজন, আলেম বিদ্বেষী, করোনায় ধরা আর কি, বুঝলেন তো। আহমদ ইবনে হাম্বলকে মসজিদে থাকতে দেয় নাই। পরে বলছে যে এই লোকটা তো বেশি ভালো মনে হয় না, বাজার থেকে বাইর করে আমাদের মহল্লার থেকে, গ্রাম থেকে তার বন্ধের মধ্যে নামাই দিয়ে আসো। ইতিহাসে কিন্তু এরকম খবিস লোক আছে, একেবারে মনে করেন না যে বাংলাদেশে আয় পড়ছে, ওদের বাচ্চারা, ওদের নসল এই দেশে চলছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে শেষে ঠেলা ধাক্কায় নিয়ে ওই মহল্লা থেকে, বাজার থেকে নিচে নামায় দিয়ে একটা বন্ধে নামাই দিচ্ছে, এবং এটা জঙ্গলাকীর্ণ এলাকা। ইমাম আহমদ ইবনে আল্লাহর ওলি মানুষ, সবই তো আল্লাহর হুকুমে হচ্ছে, সবর করতেছে। আল্লাহ জানে না এরকম কোন জায়গায় নিয়ে আমার কেউ বিপদে ফেলতে পারবে। সবকিছু আল্লাহ তাআলা আমাদের এত বড় যে তিনি বলেন যে রাতের অন্ধকারে, অমাবস্যাতে, ঝড় বৃষ্টির রাতে 7 তবক জমিনের নিচে একটা পাথরের উপর যদি একটা ছোট পিঁপড়াও হাঁটে, তার পায়ের আওয়াজ স্পষ্ট আমি আল্লাহ শুনতে পাই। পৃথিবীর সবগুলি আল্লাহ তাআলার যোগাযোগের ইনফরমেশন টেকনোলজি এরকম দেওয়া, যে আমি যদি এখানে একটা ফুলের পাতাও ছিঁড়ি, আল্লাহ জানেন, দেখেন, শোনেন। আল্লাহ আলিম, খাবির, সামিউন, বাসির। অসম্ভব মনে হয় না, কিন্তু যেটা অসম্ভব মনে হয়, কল্পনা করা যায় না, এটাই তো আল্লাহ। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউই নাই, কিছুই নাই, তাহলে তুমি বুঝবা কেমন? তাকে মনের মধ্যে ধারণা করা যায়, মাথার ভিতরে বুঝতে শেষ করা। মনের মধ্যে আল্লাহ তাআলা আছেন না, স্মরণ করতেছি যাকে, ইবাদত করতেছি যাকে, যার কারণে এই জীবনে আমরা নিজেদের জীবনকে সতর্কভাবে কাটা, ময়লা, ঝামেলা, আবর্জনা, লোভ, লালসা সবকিছু বাদ দিয়ে যে চলতেছি,
আর আল্লাহকে ডাকতেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, এগুলি কি এমনি? আল্লাহ চাওয়া অনুযায়ী আমরা করতেছি। এবং আল্লাহ তাআলা বলেন যে এই বান্দারা, তোমরা তোমাদের শুধু রাস্তার উপর থাকো, পৌঁছানোর দায়িত্ব আমার। কারণ পথে চলতে চলতে তো আমরা পৌঁছতে পারবো না, আমরা তো একসময় মারা যাবো। আমাদের চলাটা কি একদিন থেমে যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে এটা থামবে না। ফেরেশতারা তোমাদের সঙ্গে তোমাদেরকে আমার আলমে বরজতে নিয়ে আসবে, সেখানেও আমার শান্তি এবং জান্নাতের বিছানা, জান্নাতের আবহাওয়া এবং পরিবেশ নিয়ে তোমরা থাকবা, এক ঘুম আধা ঘুমের সমান পরিমাণ। এরপরে আবার আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, তার সাক্ষাৎ দান। আহমদ ইবনে হাম্বল জানেন মনে বিরক্তি আসে না, আলেম ওলামারা কিন্তু কোনো টেনশনে থাকে না, কারণ প্রতিটি হালত আল্লাহর চোখের সামনে। এবং ওনাদের বিপদ দুনিয়া বা কোনো স্বার্থের জন্য না, আল্লাহর এজেন্সির জন্য। আল্লাহর কথা প্রচার, মানুষকে আল্লাহকে চিনানো, আল্লাহ রসুলের মহব্বত মানুষের অন্তরে ডালা, ইসলামী তরিকা শেখানো, ইসলাম বিরোধী কাজগুলিকে সমালোচনা করে জবাব দিয়ে, দলিল দিয়ে, আদিল্লা দিয়ে ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া আলেমদের কাজ। এই কাজের মধ্যে যদি কোনো বাধা বা বিপদ আসে, তখন আলেমরা কিন্তু হাসতে থাকে। এটা একটা পরীক্ষা, এটা কিনা বিপর্যয় নয়। এবং আলেম ওলামা, পীর মাশায়েখ, সাহাবী, তাবেঈ, মুজাহিদিন, শুহাদা এবং নবীগণকে আল্লাহ তাআলা একটা শক্তি দিবেন যে তোমরা যদি ধ্বংস হয়ে যাও হতে পারো, কিন্তু পরাজিত হতে পারবে না। মুসলমান ধ্বংস হতে পারে কিন্তু পরাজিত হয় না। আহমদ ইবনে হাম্বলকে এরকম করার পর উনি আল্লাহকে ডাকতেছেন আর যাইতেছেন যে আল্লাহ কই নিবা দাও। 2-4-10 কদম চলার পরেই জঙ্গলের মধ্যেই মানুষের চলার একটা পথ। কিছুদূর আগানোর পরে এক লোক এসে ওনাকে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি খুব সুন্দর সালাম দেওয়ার পরে জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কে? যুবক বলতেছে যে হুজুর আপনি কে? বললেন যে আমি একজন মুসাফির, যে মুসাফিরকে মানুষের নিজের বাড়িতে নেওয়ার জন্য বছরের পর বছর চেষ্টা করে। এক নজর আমাকে দেখার জন্য হাজার লোকের লাইন লাগে। আর বাংলাদেশের তো না, মানে আরব দেশের সব বাড়িতে আমার স্থায়ী দাওয়াত আছে, গেলি খানা আছে না আলেমদের। প্রত্যেকের বাড়িতে গেলেই একটা ডিম ভাজি দিয়ে বাদ দিব না, চাইবে যে হুজুর আমার বাড়িতে একটা রাত থাকেন, একটা রাত ইবাদত করেন। এরকম আমি একজন লোক, কিন্তু আজকে আমি ধরা খেয়েছি। আজকে প্রথম লোকজন আমাকে মসজিদ থেকে বের করে দিছে এবং তাদের এই পৌরসভা থেকে বের করেছে, ইউনিয়নের ঠেলে পাঠাই দিচ্ছে নিয়ে বন্ধের মধ্যে। উনি বলতেছেন যে হুজুর এই এলাকাটা এরকমই, মাঝে মধ্যেই আলেম ওলামা বা মুসাফিরদেরকে কি করে, রিজেক্ট করে। আর আমার কাজ হলো আমি রাত্রে ঘুরি যে কোনো মুসাফির পাই কিনা। এই যুবক ওনাকে নিয়ে গেল পরিচয় ছাড়াই, তার বাসায় আসেন আমার কাছে। ওরা ওই জঙ্গলের ভিতরের দিকে থাকে, এই সমাজের না। গিয়া বললো যে হুজুর আপনি বিশ্রাম করেন, এশার নামাজ তো পড়ছি, ঘুমায় পড়ি। বললো যে আমি আপনার জন্য একটু খানা আনি। সে নিজের রুটি আর তরকারি যেটা ছিল এটা এনে হুজুরকে দিয়ে বলছে দুইজনে খাই। উনি খাইলেন। খাওয়ার পরে ওনার কাছে মনে হইলো যে আজকে তৃপ্তি এবং রক্ত মাংসের মধ্যে আলাদা একটা সুন্দর সুগন্ধি। তিনি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেলেন। কারণ এত পিওর এবং হালাল খানা ওনার থার্মোমিটারের মধ্যে তো ধরা পড়ছে। ইবাদত করলেন, কিছু ঘুমাইলেনও। ফজরে উঠছেন, ওই ছেলেটা উঠছে, পানি টানি দিয়া উযু করাইলো, দুইজনে নামাজ পড়ছে। নামাজের পরে উনি জিজ্ঞেস করলেন যে তোমার কিছু গল্প টল্প বলো, ভালো লোক হয় না। যুবককে বলতেছেন যে তোমার কিছু কথা বলো। ও আমার বেশি কথা নাই, আমার বাপ মা কেউ নাই, আমি এমনি একজন সাধারণ তরুণ যুবক, নিজে কিছু কাম কাজ করি, কোনো সময় শ্রমিকের কাজ করি, কোনো সময় টুকটাক ব্যবসাও করি। পরে যে টাকাগুলি পাই সেগুলি দিয়ে আমি নিজে চলি। যেহেতু কেউ নাই আর ওই এলাকার মধ্যে দেখি যে মুসাফির বা আলেমদের জায়গা দেয় না, তো কোনো আলেম ওলামা বা মুসাফির বা এমনি অতীত যেই হোক পাইলে আইনা এখানে মেহমানদারি করি। ভালো। একটু পরে দেখেন
যে এলাকার কিছু লোক বোতল টোতল নিয়ে আসতেছে, তারে দিয়ে ফু দেওয়ায়, শিশি আছে না বোতল, এগুলি আইন না, তারে বলে ভাই একটু আমার মেয়েরা কান্দে রাত্রে, ফু মেরে দেয়, ছেলে একটা অসুখ, এটার একটা ফু দেন। তো সে এগুলি কি জানি পুরো ফু দেয়, আর লোকজন গেছে, উনি জিজ্ঞেস করলেন যে এটা কি, ওই যে এটা জানি না, ওই এলাকার সব লোক বলে যে আমি দোয়া করলে কবুল হয়ে যায়, আমি জানি না এটা কি, আমি এমনি একজন নামাজি মানুষ, হালাল খাই, মুসাফির, কিন্তু মানুষ এসে আমার কাছে দোয়া চায় আর পানি ফু দিলে সমানে কাজ হয়। ইমাম আহমদ ইবনে হাম্বলের একটু সন্দেহ লাগলো, অনেক আছে না যে নিজের পীর মনে করে যে আমার দ্বারা হয়, আসলে হয় কি হয় না, এত বড় আলেম তো। উনি বললেন যে তোমার কথাটা তো খুব সুন্দর, তুমি আল্লাহর নাম নিয়ে ফু দাও, এটা দিয়ে ভালো হয়ে যায়, এটা ঠিক আছে, তুমিও কি টের পাও যে তোমার দোয়া করলে কবুল হয় না? মানুষে তো তোমার এটা দিয়ে কি হয়, ভালো হয়, তুমি নিজেও কি টের পাও যে তোমার সব দোয়াই কবুল হয়? তখন সে বললো যে জি, আজ পর্যন্ত যত দোয়া করছি সব কবুল হয়েছে। আল্লাহর আশিক পাগল আমি, আল্লাহর কাছে আমি দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, আমি আল্লাহর কাছে চাই জিকির করার মতো অন্তর, এটা হয়েছে। আমি আল্লাহর কাছে চাই উত্তম নামাজ, সেটা পাইছি। আল্লাহর কাছে চাইছি সবসময় তসবিহ পড়তে পারি, সেটা পাইছি। আল্লাহর কাছে বলছি যা যা আল্লাহর প্রিয় সেই জিনিস চাই এবং আমি পাই। উনি একটু চিন্তা করলেন যে লোকটা তো আসলে অনেক উচ্চ মর্যাদা, হালাল খায়, ইবাদত করে, এলেম নাই, কিন্তু সে সঠিক পথের উপর চলে। আর সবচেয়ে দোয়া কবুলের বড় 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 মাধ্যম হলো হালাল রুজি। যে হারাম খায় তার দোয়া কবুল হয় না, এমন কোন ইবাদত কবুল, ইবাদত গুলি তার পালন হয় কিন্তু কবুল। এই যুবকের এই জিনিসটা ওনার কাছে ভালো লাগলো। উনি বললেন যে আমি তো এখন চলে যাবো, হুজুর তাহলে আপনিও চলেন, আমিও আমার কাজে বাইর হব। তখন ওই যুবক বলতেছে যে হুজুর আপনি তো মুসাফির মানুষ, আমার অনেক রহস্য কি আপনার কাছে আমি বলে দিলাম, কিভাবে চলি, কেন দোয়া কবুল হয়, কি করি চলি। একটা দোয়া আমার কবুল হইতেছে না অনেকদিন যাবত, একটা দোয়া বহু বছর যাবত করতেছি কিন্তু কবুল হইতেছে না, বুঝতেছি না কি সমস্যা। উনি বললেন যে কি দোয়া করো কবুল হয় না? সে বলতেছে যে বর্তমান বিশ্বে প্রতিটা মানুষের মুখে শুনি যে যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী, আল্লাহওয়ালা, জ্ঞানী এবং মুজাহিদ আলেম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার আল্লাহর কাছে দোয়া করতেছি যে এই গ্রাম থেকে রাজধানীতে যায়া আমাদের বড় বড় মুহতামিমরাই ওনার সাথে দেখা করতে 10 দিন লাগে। বড় বড় বুজুর্গরা ওনার সাথে সাক্ষাৎ 6 মাসে পায় না, ওনার কামরায় ঢুকতে পারে না। হাজার হাজার মানুষকে কতজনের রুমে দিবে, বুঝেন না? আমার মতো একজন নাদান শ্রমিক যুবক ছেলে, আলেম না, বড় বুজুর্গ না, ওনারে একবার আমি চেহারা দেখতাম, ওই আলেমরারে কই আমারে নিয়ে যায়, তোরে নিয়ে কি তুই ঢুকতে পারবে, আমরাই তো বাইরে থাকি। এই কয়েক বছর যাবত এই পেরেশানি আছে। আল্লাহ কাছে দোয়া করতেছি, আপনিও যেহেতু মুসাফির ভালো মানুষ মনে হয় দেখে বুজুর্গ, দোয়া করেন তো আল্লাহ যাতে আমার মরার আগে আহমদ ইবনে হাম্বলের সাথে মুসাফা করায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আসলেই তোমার দোয়া কবুল হয়, এর চেয়ে বড় সাক্ষী আর কেউ নাই। আসলেই তোমার দোয়া কি কবুল হয়। এবং এখন তো না বললে তুমি, আল্লাহ যে তোমাকে বা আমাকে এমন একটা সাক্ষাৎ করাইছে, সেই সাক্ষাতের অর্থটাই তুমি বুঝবা না। তোমার আনন্দের জন্য আমি বলতে চাই যে এই যে লোকটা তোমার সঙ্গে রাত্রে খানা খাইলাম, সারা রাত তোমার ঘরে ইবাদত এবং ঘুমের মধ্যে কাটাইলাম, একসাথে ফজর পড়লাম জামাতে, এতক্ষণ গল্প করতেছি, এই লোকটার নামই আহমদ ইবনে হাম্বল। এবং তিনি তাকে হাতের মধ্যে জড়াইয়া ধরে বললেন যে ভাই শুরু ভাই, আসলেই তোর দোয়া কবুল হয় রে, বুঝলেন না? আসলেই তোর দোয়া কবুল হয়, এর মধ্যে আপনি নাই, মিস নাই। ফু দিলে কি হয় এটা তো আমি জানি না,
তুমি বলতেছো তোমার সব দোয়া অতীতে কবুল হয়েছে, তাও আমি জানি না, কিন্তু একটা দোয়া কবুল হয় না, তুমি আবার এটা থেকে আফসোস করছো। এই দোয়া তো কবুল হয়েছেই, আমাকে আল্লাহ তাআলা এলাকার মানুষ দিয়ে মসজিদ থেকে বাইর করে তোর সামনে ফেলেছে। যারা ধাওয়ায়, এটা কিন্তু একটা কারণ থাকে। আলেম ওলামাদেরকে যে দাওয়াইতেছে, ঘৃণা করতেছে, গালাগালি করতেছে, বাধা দিচ্ছে, যেই দেখ আমাদের দেশের মানুষই তো। এই তারা যেটা করতেছেন, তাদেরও কিন্তু হযরত উমরের মতো সামনে ভয়াবহ হেদায়েত আছে। যে গালাগালি এবং যে অস্ত্র, যে হিম্মত, যে তরবারি, যে প্রশাসন, যে পুলিশ, যে অস্ত্র, যে গুন্ডামি, যে ধরনের ভয়াবহ ভাব, এইগুলি সহই তারা আলেম ওলামাদের পায়ের কাছে অস্ত্র ঢেলে দিবে। আলেমরা কিন্তু মানুষের সমালোচনা করেন, এটা হলো 1%। কত? আর 99% তাদের জন্য শেষ রাতে কান্না কাঁদে।